ভাগে কুরবানি দিবে কোনো বাস খুঁজতে পাই না। কুরবানি দিব তো জান্নাকে ভাগি দিমু এই টেহা না আইলে সে আমি বাজার যে পশুটা কিনা হারি। দাদা এই যে টেহা নিয়ে আইছি ময়নার বাপে বাচ্চা না তাতে আমার কাছে টেহা দিতে গেছাল এই ধরেন 20,000 টেহা গুইনা নেন। 3 দিন ধরে তুমি খবর করতেছি তোমরা এত লেজি খাগো। কুরবানি দিমু হারাহারি পশু আই নাই রেডি করে থুয়ে দিমু তারপরে কুরবানি দিন আরামসে কুরবানি দিমু তা তুমি কোনো খবরই নাই। আং কাছে টেহা আসাল না হেজন তাই হারি নাই ও বোঝাইগে টেহা হিসাব করে নিন। এই যে টেহা গয়নার আগে মিশাইলাকে টেহা তো গয়না রাখলা না, কেউ টেহা টুয়ে দিলে গয়না রাখুন নাগে কম মতো থাকা হারে। কম মানে কি টেহা মিশে নাই এই যে 200 নোট একটা মাঝখানে আছে কথা বুঝছো এই টেহা আমার এখন 20,000 টাকা কথা কইলো না। তোমার 20,000 আর তার 20,000। ও এনে 20,000 থেকে বেশি হবো মনে হয়। গন আছে দেখি 1 2 3 4 50 50 ওই টেহা 20,000 দেওয়ার কথা হিন্না দেখি 25,000 দিছে। তাহলে বেশি 5,000 যে ওই 5,000 আমার কাছে দেও। 1 2 3 4 5 6 7 8 9 10 নিয়ে দিয়ে গা। না দিম না, এই 5,000 আমি নিমু। ওই তুই এটা কি কথা কস অগড়ে তুই নিবি কে? তুমি সব থাকো, ওরা কি জানে এনে টেহা 5,000 বেশি আইছে? ওরা তো জানে এনে 20,000 আইছে, তাহলে এই 5,000 আমি নিলে কি হবো? তুই এখনো কর যে কি হবো না তারা না জানলে কি হবো যে 5,000 টাকা বেশি গেছে আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। আর একটা কথা ভাবিস 5 মণ দুধের মধ্যে যদি 1 ফুটা গরু শোনা যায় সারা দুধটাই নষ্ট হয়ে যায়। তেমন এই যে আমি 20,000 টাকা যে কোরবানি দিমু এই 5,000 টাকার জন্য আমার 20,000 টাকা একবার বিফল দেবো কোরবানি তো হবই না। তুমি হাসাই কইতাছ? এটা হচ্ছে কুরবানির টেহা হেন থেকে যদি তুই চুরি করাস তাহলে তোর কুরবানি হবো কেমনে? কুরবানি দেন আগে সহজ সরল মনে, যদি মনে গিল্টি থাকে তাহলে সেই কুরবানি হবো না। 5,000 টাকা জিনিস হচ্ছে এটা খারাপ হলো না ভালো হইলো? এটা আমার খারাপই হয়েছে, আমি বুঝা হারাহারি নাই। তোমার কথায় আমি এখন বুঝছি, যাই চাগটে হাতাগো দিয়া হিগে। অতি শীঘ্র দিয়ে যা 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 सबर करो। হাই বুঝি বুঝি কি কোন বুঝি? ওই তুমি যে তোমার দাদারে টেহা দিয়ে আইলে 20,000 ওনে 5,000 টেহা বেশি গেছান। ও আমি তো জানি না। ধরো রাইখে দাও। समझ रहे हो समझ रहे हो आप? বইনে এক কাম কর তোর হসুর হাসুরি ননদ যা যা আছে সবের নিয়ে এনে খেয়ে যা। এই যে আজকে আবার তোমার বইনের আইবার কইতাছ কে? আহুই আয়ে খেয়ে যায় তাই সমস্যা কি? সমস্যা কি না? ঈদের দিন বিকাল বেলায় যে গোষ্ঠী ধরে খাইয়া গেল তারপরেও কইতাছ সমস্যা কি? ঈদের দিন বিকাল বেলা খাইছে তাই কি ফ্রিজ ভরে তো মাংস আছেই। ও আমি অহন বুঝছি, তার মানে ফ্রিজ অল্প মাংস দেখছ, বোন বাগনি ইস্টাগানা খবর দিয়ে ডাবল ডাবল করে খাওয়িয়ে হে মাংস হানি শেষ করবা হে দাম দানিছ। এই এত কথা বাদ দিছে আমার মোবাইল দে অগয় বের দিছি ওরা হই। আহু খালি আজকে আইলে পরে ভেজাল আছে, এত টাকা খরচ করে কুরবানি দিছি, ভাবছি কি 1-2 মাস বইরা মাংস ফ্রিজে থুয়ে পয়পুলা নিয়ে শান্তি আলে খামু, তা দেখে তোমার আর সইতাছে না। আজকে হুক রান্না বাড়ি কোনো কিচ্ছু করুম না, দেখি কেমনে করে খাইয়া যায়। মাইসে যে কইছে যে কিছু কিছু মহিলারা খাওয়া নিয়ে খাম কাম করে কথাটা হাসাই তুই খালি খাওয়া নিয়ে খাম কাম করস। কি আমি খাওয়া নিয়ে খাম কাম করি? আজকাল তুমি আমার খাওয়ার খুঁড়া দিলা, তোমার বোন বাগনি ব্যাগকে খায় সেটা তোমার কম পড়ে না, আমি খাইবার গেলে তোমার কম পড়ে। এই তুই বুঝার চেষ্টা করছে একটু বুঝার চেষ্টা কর। পশু কুরবান দিলে 3 দিনের উপরে মাংস রাখুন না কেনা খাইয়া শেষ করুন নাগে। তুমি সব থাকা, আমারে তোমার বোঝান লাগবে না, আমি কিনা বুঝছি। তার মানে হাদিস বাদ দিয়া আমারে মাংস খাওয়া বন্ধ করে তোমার বোন বাগনি দিয়ে খাইবে। মা আব্বা কিন্তু কথা ঠিক হয়েছে, যারা পশু কুরবানি দেয় তা হইতে 3 দিনের উপরে মাংস রাখুন না কেনা। কে রাখন যাবো না কে? পশু কুরবানি দিয়া 3 ভাগ করে 1 ভাগ মাংস সমাজে দিছি, আর 1 ভাগ মাংস 60 শরিক 80-25 টাকা না জেনে যা আছে সব বেড়ে দিছি, আর 1 ভাগ বাড়তে রাখছি। তারপরেও যে যে ঈদের দিন আছে ঈদের বাদের দিন আছে তাগো তাগো খাওয়াইছি, তারপরেও যেটুকু মাংস রয়েছে ভাবছি 1 মাস বইরা খামু, তাতে অসুবিধা হইল কনে? এই যে দেখো না বাবুর দাদির নিগা হালুয়া আর পিঠা দিছি, এর মধ্যে 2-3টা তেল জোড়া উঠছে। তেলা সারা উঠছে যদি তাহলে তো এটা খান দেবো না, এক কাম করো ফালিয়ে দাও। তুমি কইবে আর আমি ফালিয়া দিমু? তা ফালিয়া দিমু না, এই গিনার মধ্যে গাখির গেছে চিনি গেছে মেলা কষ্ট করে বানাইছি, তেইলা চোরা উঠছে, তাই কি হয়েছে এ গিনাই বাবুর দাদিরে নিয়ে দিমু। বউ বউ ও আম্মা আইছেন, এ ধরেন হালুয়া পিঠে আপনি নাকি থুয়ে দিছি খান। পানি আনো। যাইগে বহুত দিন ধরে হালুয়া দিয়া সিটি পিঠা দিয়া খাই না। ধরেন আম্মা পানি। দাও रुको जरा। দাদু ভাই বহ, দুজন একসাথে খাই। আই নো উঠ, তোর খান নাকবো না? না আমি খামু। কে বউ ওরা টানো কে ও আমার নকে খাই, বহ।
না খাইব কে অল্পতা বানাইছি আপনি নিগে খালি থিয়া দিছি আপনি খান ও সকালে খাইছে খাইছে ও 500 খাইছে আমার নাতি আমার নগে বইয়া খাবো ওর খাওয়া বড় হইলো না আমার খাওয়া বড় হইলো বহ দাদু ভাই তুমি না বইয়া খাও এই তোর খাইবেন না কাটতাছি না তাও তুই খাইবেন নিগা যাস বউ আমি বিষয়টা বুঝলাম না সব সময় আমার নগে এক খালে বইয়া খায় আজকে তুমি আমার নগে খাবার দিতেছ না তার কারণ কি গো বউ এনে কারণের কি আছে পুলাহান মানুষ ও সকাল থেকে খাওয়ার তালে রয়েছে আপনি রে খাইবার দিছি আপনি খান আইনু যাইগে তাগো পোলা হান এখান খাবার না দিলে আর আমি কি করবো এখন আমার হানি আমি খাই কে রে সকালে যে হালুয়ার মধ্যে তেলে সরে পড়ছাল সেখানে দেখি মারা খেয়ে দিছে কারণ কি দাদা খাইবে না আমি খাবো না থালটা একটু দাওছে মর্জিনা মর্জিনা এরা আইসে তাড়াতাড়ি কি হয়েছে আবার ডাক পারো কে এই যে সকালে যে হালুয়ার আনছিলি তেলে সরে যে পড়ছাল এই থালতে পড়ছাল না কোন থালতে না এই থালিতে তো না তো এই থালতে পড় নাই ওই তুই যারা নিজে না খেয়ে হারবি সেটা আমার মায়ের খাওয়াবি না হে দাম না দিছত যদি দর্শক হয় কি করবি তেলে সরা সেটা বিষাক্ত জিনিস এটা পড়ার পরেও সেই তেলে সরা খাওয়ান সেটা মারা দিছত যদি মারা হন অসুখ হয় চিকিৎসা করবো করা তুই চিকিৎসা করবি না আমি করুম হ্যাঁ ওই ওই ও এখন আমি বুঝছি তোর পোলারে এতবার করে খাবার করলাম তোর পোলাই খাবো থালি থিয়া যাবই না বউটাই না নিয়ে গেল গা কয় না এনা খাওয়ান যাবো না আমার পোলারে আনের নিগা তুই আর নেকলাই খান ওই এটা কি শুনি দেহ তুমি রাগ করো না বাবু ছোট পুলাহান তাই ওরে খাইবার দিন নাই তেলে সুরা রাইটা খাইলে যদি ওর বেমার হয় আর আম্মা হয়েছে বুড়া মানুষ ভাবছি আম্মা খাইলে কিছুই হবো না ও আম্মা বুড়া মানুষ হে খেলে কিছু হবো না না খালি খালি বদমাসি না কি আর না না মারুম না তুমি জানো কি তেলে সরা এটা মারে খাওয়াইছে এই জন্য কথা দিবাছিলাম মাইরেন না থাকিয়া বুঝি বুঝা হারাহান নাই আর বুঝি আপনি ইয়াই করছেন কে আসলে যে বস্তু নিজে খাই হারবেন না সেই বস্তু আবার আম্মারে খাওয়াইছেন কে আম্মার যদি বেমার হয় আঙ্গ হয়তো টেহা পয়সা ভাঙ্গন রাখবো আর এমনি ভুল জীবনও করেন না হ বুঝি আর জীবনও করুম না আমি যে বস্তু না খেয়ে রুম সে বস্তু কেউ রেই দিব না আম্মা আমার মেলা বড় ভুল হয়ে গেছে আপনি রে তেলে সুরা রাইঠা দেওয়া আমি আর জীবনেও দিব না আর অহনি আমি আপনি রে হালুয়া আর পিঠা গরম গরম রাইন দেয় না দিতেছি কব যাও ধরো মা আরেক নলা ভাত খাও না মা খাম না পেট ভরছি পেট ভরছে হ্যাঁ দ তেলেটি তুই তি খা না আমি খাম না ডেলি দিন তুমি বাংলা ভাত খাও আর আমার দেখলে আড়া ভাত খাও এই সব ছোট্ট মুখে বড় কথা নে ওই কইয়া তোর বাপের শুনিয়ে আমারে মার খাওয়াবি ও কিনা আমি বুঝি বদমাইশ কোনে কার এদিকে যা উঠ মা কি হয়েছে গো দেহস না মাইনা ভাত খাইয়া এই কটা ভাত বেশি হয়েছে তাতে কইলাম কি 10 খাইয়া থু হে ভাত কটা খাইবো না কয় কি আমারে দিয়ে ডেলি ডেলি আইডা ভাত খাইবে জোরে জোরে কয় যাতে তোর বাপে হই না আমারে মারে হে দান্দা করতাছে মা অতি না খাইলো আমারে দাও আমি খাই না তুই এই ভাত খাবি কে এই ভাত কুরকারে দেই তুই এনে বহে আমি তোর নিকে গরম ভাত নিয়ে আইতাছি समझ रहे हो समझ रहे हो आप মা শুরু হইলে আইটা ভাত খেবার দাও না কে বড় হইলে খেবার দাও কে আয় তুই সব থাক তুই ছোট প্লানে কি বুঝাস তুমি লাগ করো কে আমি তো হাসাই কথাই কিছু দেখছ রে আমার পেটের পুলাহান হইয়া ওই হতিনের পুলার পক্ষ নিছে ওই হতিনের পুলার জন্য তো আমার পুলাহান নষ্ট হয়ে যাব আজকাল ওই হতিনের পুলারে বাইতে গুনে তারাইতাছি র আই তোরে গাড় ধাক্কা দিয়ে বেতে গুনে বাই করে দিমু না তুই একলাই যাবি মা তুমি আমার যা খাবার দাও তাই খামু তাও আমার বাড়ি খেতে দিও না না তোর আর কোনো কিচ্ছু খান লাগবে না তুই এই বেতে গুনে দস্তুর মতন বাইরে যা নইলে তুই আরো কাহিনী আরম্ভ করবি এই কি হয়েছে আর গাড় ধাক্কা দিয়ে বাইকে দিলি কি ঠিক ওই কি হয় কি হয় হুল করস এই তোর কি এর জন্য গাড় ধাক্কা দিয়ে তুই বাইকে দিতেছে মনে আড়া ভাত ডেলি দিনে আমার খাওয়ায় আজকে আমি খাই নাই দিকে হেন আমার গার ধাক্কা দেওয়াই করে দিতেছে এই ওরা আইডা ভাত খাস কে হ্যাঁ ভালো ভাত থাকতে আইডা ভাত খাস কে দেহ মানে মাইরো না আমি আর জীবন আইডা ভাত খাওয়াবো না খালি আইডা ভাত না অন্যকে কোনো সময় তুই খারাপ ব্যবহার করা হবি না স্বীকার কর ও বো আমি আর জীবন ওর নাকি খারাপ ব্যবহার করব না যা ওর নিয়ে বাজ্জা ওর নিয়ে বাজ্জা ওর নিয়ে বাজ্জা मजा आया যা মা গো মা মামু বলে বিদেশ খাইছে হ আমি শুনছি ফোন করছাল তার জন্য তো তোর মামুর নিগে আমডি পাইরে নিলাম মা মামার জন্য তো আর তুমি একটা আমো আমার খাবার দাও নাই তাহলে হ্যাঁ একটা দেও খাই না বাবু এহা নাম খানাকবো না তোমার মামা করতে নিয়ে যায় একসাথে বইয়া তুমি আর তোমার মামা খাইও নি ও বনি মা মামা তো এই টাইম মে আইলো তেল বানাগুনে কাপড় আনছে আনা হারে ন যায় গেলে তো দিবই হ নো
ভাবি ভাবি ভাই কোনে গেছে? এই যে বাইর জন্য আঙ্গ গাছের আম নিয়ে এসি। এ আর কিছু পারে নাই কে বাইন্নি আম নিয়ে আইছে এগিনা আম খান যায়। ভাবি এগিন আম শুকানা তো স্বাদ আছে, ভাই বিদেশ থেকে আইবো দেখে আমি দেখে দেখে রাখছি, কেউ রে পারবার দেনে কে আহার কথা হুই না আমি পাইরে নিয়ে এসি। ধরেন আম হারান এগিনা আম আপনার ভাইয়ে খাইবো। আপনার ভাইয়ে বিদেশ থেকে দামি দামি ফল আনছে, আঙ্গুর আপেল কমলা মৌসুমি বড় বড় আম হেগিনা আনছে। এই আম আপনার ভাইয়ে খাইবো, এগিনা নিয়ে ভাইয়ের দয়া দাহিবেন নিগাইছে। মা আমি গাছ থেকে আম পারবার নইলে তুমি পারবার তো নাই, কইছ যে তোর মামা এলে খাসনি, আর হে আম তুমি দিবার অপমান হইলে নও তেলে যাই গে। হ বাবু তুমি ঠিকই কইছ, আমটি নিয়ে নও যাইগে। বুঝি জান কে খারা নাঙ্গ করে নন। না ভাবি এখানে আর কোনো করে যান না, মনটা একবারে নষ্ট হয়ে গেছে গা। এটা এমনি জামাই বিদেশ থেকে লাখ লাখ টাকা কামাই করে পাঠায়, আর এটাই খালি বাড়তে চেয়ারের উপরে বয়ে গমন্ডি দেখায়। আমরা বাড়তে থাকি এটার সামনে বিরাহারি নে, আর আপনারা কেমনে বিরবেন এটার সময়? একটু তো বিরা হারবেন না। আর আপনি করতে জীবনে অহম নাই এই ঘমন্ডি দেখবার নিকে। আর বাইরে এলে কয়েন আপনার বুই না আইসাল বাইরে দেখা করবার যাবার কইন। ও বনি কমনি আবার আইন। বইনে আইসিলি কোন সুম তাহনি গে তসত গা অল্প আগে আইছিলাম। তাহনি যাস কে জান না কি করুম, ভাবি আমার অপমান করে খেদাই দিল। এতক্ষণে কস কি? এই অপমান করবো কে? আইসে দেখি কি হয়েছে, আয় আয় দেখি কি হয়েছে। মর্দিনা ওরে বাচ্চা দিয়ে কি করে অপমান করেছ? কো আমি তো তোমার বোনের অপমান করি নাই কে। আম নিয়ে আইছে ভাবি ধরুন বান্নি আম নিয়ে আইছি। আম কইছে কিনা লোকেল আম খান যাইবো, না তুই তো খান যাবো না ভিতরে পোকা, তাতে মুখ কালা করে গেল গা। কে বুঝি আপনি মিশা কথা কন কে? বুঝি আমায় না হাতলো, আপনি না মুখের উপরে আমটি ঢেল দিয়ে ফালে দিলেন, আর কইলেন যে আমরা এরকম লুকেলাম খাই না, এর মধ্যে পোকা থাকে। তোমার ভাই বিদেশে থেকে দামি দামি আম আনছে, হেগিনা খাই আমরা। কিলো কয় আমি গিনা কমু কেলো। বাপরে বাপ, কথা কয়ে কথা কেমনে করে ঘুরায়। ওখান দাদারে দেখছেন, তার তখন মিশা কথা কইতেছেন ডরিয়ে না। ওই কোনটা আরম্ভ করছ? না মনে মনে বড় লোক সাজছ? বড় লোক সাজুমকে তুমি অগ কথা বিশ্বাস করতেছ, আমার কথা বিশ্বাস করো না। কোনটা হাসা কোনটা মিছে কথাই দিশা বান যায়। বই নিয়ে আমার আম আনছে, হে আম তুই ডেলে ফেলছ কে? হে কথা ক, এই কথা কস না কে? কথা কস না কে? আরে না, কথা কস না কে? করবেন বই নিয়ে আমার এত আশা করে আম নিয়েছে, হে আম নিয়ে বেদবি আরম্ভ করছ না? বদমাস কোন কর। এই বনে যা বাজ যা, যে না আম টাম চুলিয়ে টুলিয়ে দে, আমরা বেগে বেয়ে খামু। তুমি খাইছ? না ভাই অতি আম খা নাই কে, তুমি বিদেশ থেকে আবার দেখে সেই জন্য তুই কইছে মামার নাকি বই একসাথে খামু। তো যা আম চুলাগা, আমরা মা বাইক নিয়ে একসাথে বইয়ে খামু। मजा आया। নো বউ তুমি কোনে যাও? আমি মেডিকেলে গেতাছি ডাক্তার দেখাবে। কে তুমি যে মেডিকেলে গেতাছো? আমি তো বাড়িতে মানুষটা রইছি, আমার তো একটু জিজ্ঞাসা করার দরকার আছে। কে মা, আমি কিস্তি বাড়ি গেতাছি যে আপনার কাছে জিজ্ঞেস করে জানাবো? আমি তো মেডিকেলে গেতাছি। মেডিকেলে যাও, তুমি বাড়িতে থেকে একলা একলা যাবা, রাস্তাঘাটে দেখলে মাইসে কি কব? মানুষে কি কব? ময়নার বাপে বাজারে রয়েছে, বাজার থেকে ময়নার বাপের নগে যাবো। না তুমি অমনে করে যাই হারবা না, গেদারে ফোন করো, গেদা বাড়িতে হুকো, আহার পরে দুজন একসাথে যাবা। না ময়নার বাপের এখন ফোন করা না, না অল্প আগে ময়নার বাপের আমি ফোন করছিলাম, কইলো আমি আর বাড়তে যাম না, তুমি বাজার তুরি আইও, বাজার থেকে একসাথে যাইরো। ও বোতালে গেদার কাছে যদি জিজ্ঞাসা করছো, গেদা যাবার কাছে, তাহলে তুমি এগিয়ে যাও, গেদারে নিয়ে যাও, আবার হাতে সকালে আইও। ও বো মামা তুমি কাম করবা নিছো তুমি বউকো? কে গেদা তুই আবার বউর কথা জিজ্ঞাসা করস? বউ অল্প আগে বাড়িতে থেকে বাইরে গেল, কইলো জানের পোলা বাজারে রয়েছে, আমারে যাবার কইছে, ওন থেকে মেডিকেলে যামু। ও মা তুমি আবার এটা কেমন কথা কও? তুমি বউ মেডিকেলে গেছে, আমার নগে নিয়ে গেছে, ইগিনের বিষয় আমি জানি না। কে তুই কিছুই জানোস না? না ইগিনের বিষয় তো আমি কিছুই কইলাম না। ও বোতালে বউরে খাইলে আজকে বাড়িতে আবার দে, তারপরে বংশের খবর নিয়ে দিতাছি আমি। বউ এনে খারাও। কি কোন মা? কি আর কমু, তুমি যে কইলে যে আমি মেডিকেলে গেতাছি, তাহলে গে দেখো। ময়নার বাপে বাজারে রয়েছে, রাতকে রাইবো একবার ওই বাড়তে। বাজারে রইছে না, রও আমি ওরে ডাক দিতাছি। আই গেদা এনা আইছে। মা আপনার পোলার ডাক দেন না, আপনার পোলা যদি না শুনে আমার মায়ের একবার শেষ দিব। আপনার কাছে আমি হাসা কথা কইতাছি, আঙ্গ বড় বোনের এইরকম অসুখ, তাতে বরপরা মেডিকেলে নিয়েছে, তাতে আমি দেখবার গেছিলাম। আপনার কাছে যদি কই, আপনি যদি না যাবার দেন, সেই জন্য আপনার কাছে না কয়ে গেছি।
কে বউ এই কথা তো তুমি আমার কাছে হাসা কথা কইলেই পারতা। আমিও তোমার নগে যাই তোমার বুইন্ডারে দেই গাইতাম, কথাহানি মেয়েটায় শান্তি পাইতো। বউ তুমি যদি খালি যাওয়ার সময় আমারে কইতে যে মা আমার বড় বোনের খুব অসুখ, আমি অল্প মেডিকেলে দেখবার যাই, তখন তো আমি কয়ে দিতাম যে বোন নাও যাই আমিও যামু। তুমি তা না কইরে মিছা কথা কইছো। এখন তো গেদা গালি গালাস পারবো, এখন আমি গেদারে যা কর না আমি করো, তুমি চুপচাপ ঘরে যাও আর কাম টাম করো গা। ও বোমা, আর আপনি আমার মাফ করে দেন, আপনার কাছে না কয়ে আমি গেছিলাম, আর কোনো দিন এমনি করুম না। ও বউ আমি মাফ করে দিছি, এই ধরনের ভুল জানার কোনো দিন করো না, যাও ঘরে যাও। ও বউ, ফুবু ফুবু তাড়াতাড়ি বাইরাও, এই যে তোমার নিয়ে মাংস নিয়েছি। ওই তুই আঙ্গনিকা মাংস নিছত কে জানোস না তোর বাপের নাকি আঙ্গনকে নারায় যা তোকে মাংস তোরা ঘুরাই না জায়গা তোকে বাড়ি মাংস আমরা খাম না। ফুবু আঙ্গ আব্বার নাকি সে নারায়, আমার নাকি তার নারায় নিয়ে কুরবানি মাংস আমি নিয়েছি, তুমি নিবা না কেন নেও? না তাও নেন যাবো না, তোর বাপের টেহা দেয় তো কুরবানি দিছে, হে কুরবানির মাংস তো নিয়ে আস, তোর বাপের টেহা দেয় কুরবানি দিছে যে সেই জন্যই নেবো না, যা তোর বাপের নিয়ে মাংস ঘুরাই দেখা। দাও ফুবু তুমি আর আব্বার উপরে রাগ রাখো না, এই মাংস যদি তুমি না রাখো তাহলে আব্বার কুরবানি হবো না, কারণ তুমি যে আব্বার বোন। তুই তো কইতাছ তোর বাপের বোন আমি, এই মাংসটা তোরা দে না পাড়াইয়া ভাই যদি আইনা দিয়ে গেতো তাহলে সে ভাবতো আমার দিকে মহব্বত আছে। ফুবু তুমি জানো না তো আব্বা পশু কুরবানি দিছে, মেলা মাংস উনি সবেরই দেন রাখবো না, সেজন্য আব্বা মেলা ব্যস্ত, তুমি এই মাংসটি রাখো, আব্বার কালকে আমি পাঠিয়ে দিমনি। ফুটি ফুটি করে তো কথা কওয়া শিখছ, কথা হই না তো মহব্বত লাগে, দাও আশা করে মাংস যদি নিয়ে এসো আর তুমি আহ ঘরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবে। ফুবু খারাপ পাও না, ওখানে আর আমার সময় নাই, কারণ মেলা বাড়তে মাংস বেলা রাখবো না, আব্বার নাকি কালকে আবার আহমনি। হবো তাহলে তুমি যাও। আবার দিনে ওই যে তোর পোলাই যেতেছে দেখ গেছে, আর ফুবু মাংস রাখলো না না রাখলো হুন গা, যা যা। ওই বাবু তোর ফুবুরে মাংস দিয়েলি, তোর ফুবু কিছু কইলো? এখন যদি হাজার কথা কই যে ফুবু মাংস রাখ পারছে চাল না, তাহলে তো মা আর আব্বা ফুবুতে যাইবো না, তার রাগ করে থাকবো, মিছা কথা কই। মা তুমি আর আব্বা হুদে ফুবু নাকি রাগ করে থাকো, ফুবু যে তুমি নিয়ে প্রশংসা করলো যে তোর বাপে আর মা একটু কথাই ধরে রাখে। তোর ফুবু আঙ্গ কত প্রশংসা করলো। হ আরেকটা কথা, তোমার আর আব্বারে কালকে ফুবুতে যাবার কইছে ফুবু। ও বনি কালকে তোর আব্বারে কইয়া বুঝিয়ে তোর ফুবু করতে নিয়ে যামনি, যাই বাড়তে নি। এই পিঙ্কি এই পুকুরে আর একটা খাওয়ানো দিয়ে হারবি না। আপা তুমি না করো কোন হিসেবে? তে না করুম না কে, এই পুকুরটা বাপে মরার আগে তোরে আর আমারে দিয়ে থিয়ে গেছে। এই পুকুরিতে তুই সব সময় মাছ মেরা খাস, তোরে কি কোনো কোনো কিছু কয়? তুই যে বরাবর কাছে যাইয়া আমার কথা বদনাম করছত। আপা আমি তো বরাবর কাছে কিছু কই নাই। কইছত ভাই আমার ঠান সব কইছে, এই পুকুরের থেকে তুই মাছ মেরা খাস দেখে আমি বলে মুখ কালা করে থাকি, তুই আইলে বাদে তোর নাকি দেখা হইলে আমি কথা কই না। আর তুই যদি এমনি করাস তাহলে কিন্তু এই পুকুরের থেকে একটা মাছও মেরে খাবার দিম না। এই পুকুরিতে আমারও হক আছে, খালি তোর হক একলা না। বোন দেখে মহব্বত করে এই পুকুরের মাছ তোর একলাই খাইবার দেয়, তারপরেও তুই আমার কথা উল্টা পাল্টা ভাইয়ের কাছে বদনাম করস। কে রে ওরা দুই বোনে কি পুকুরির মাছ মারা নিয়ে কাজে লাগিয়ে দিল নি? আপা তুমি তো বহুত দম দিয়ে কথা কইতেছ, না মারলাম এই পুকুরিতে মাছ, তা আমার কিছু হবো কি? এই পুকুরিতে একটা মাছ ছাড়মো না ধরমো না। এ হাসাই তো ভাই ও ভাই তোমার কাছে কি এমন কথা কইছি তুমি আপারে হেটা কই দিছ? কো আমি তো কিছু কই নাই। কও নাই যদি তাহলে আপা এত কিছু কইতেছে কে? কর মধ্যে আমি এটিয়ে কইছি যে পুকুরটা তোকে দুই বোনের ভাগ করে দিছে, খালি উই মাছ মেরে খা, তো তুই তো দুই একদিন খাস না কে, তাই কি কইছো? জানো কি আমি পুকুরে মাছ ধরবা গেছি, আপা আমার কয় থাম মাছ ধরা হারবি না, তুই আমার কথা দুর্নাম করছ, তমুক কইছ, আমার মাছই মারবার দেয় নাই। এই তোরা আমি কিছুই কইতাম না, তুই যদি ভাইয়ের কাছে আমার কথা বদনাম না করতি তাহলে তুই সারা বছর পুকুরের মাছ মাইরা মাইরা খাইতাছ, ওইভাবে খাইবারই দিতাম। আমি রাগার ছুটে সে না করছি, নলে কি আমি তার পুকুরের মাছ মারবার নিকা না করতাম? ও বউ আমি বুঝছি তোকে কেসাল জীবনটা বড়াই থাকবো, তার জন্য আমি যেটা কই ওটা তোরা মানে তোকে সহজ হবো। 1 বছর পিঙ্কি খাইবো নি, 1 বছর তুই খাবি। ও বো ও বো মজা আয়া মর্জিনা তাড়াতাড়ি মোবাইলটা দিছে, কালকে ঈদ, তাড়াতাড়ি বোনের ফোন দেই। কে কালকে ঈদ তাই আজকে বোনের ফোন দেন না বুকে? এই তুই সব করে থাকছে, সব করে থাক, আমি ফোন দিয়ে কইতেছি। এই যে এনে কি করতে চাও? এই তোমার ভাই ফোন করছে, ধরো কথা কও। হ্যালো ভাই কও। বোনে এক কাম করিস, কালকে মাঠ পড়ার পর তোর জামাইরে পাঠিয়ে দিস। কালকে ঈদের দিন কালকে পাঠাই দিম কে? ওই যে পশু কুরবানি দিমু আয়না মাংস নিয়ে যাবো। আর এক কাম করিস, ঈদের পর দিন কাল দেরি করিস না, তোর যাও জল এই হরি টরি যা আছে সবের এই নিয়ে ভরবি। এই যে
যাও যাওয়ালি হরি টরি সব কিছু নয় এই যদি আইব তেলে আবার আর জামাই রে মাংস নিবেন নি গাইবার কইছকে তে পশু কোরবানি দেবো তাহলে ওর জামাই রে মাংস দেনাবো না। মাংস দিলে তেলে আবার আইব কে আইলে তেলে আবার মাংস দেনা ওকে এগিনা কথা তো আমি কিছু বুঝি না। কৌছে আত্মীয় আগানা গুনি গে মাংস আলাদা রাখুন নাকি, তাহলে ওরা আত্মীয় ওর জামাই বাড়ি তো মাংস দেরি নাকবো। মাংস তো আমরা সাই শরীর কাছি পশি সবের বিলামুই সমাজে দিমু তেলে যাই ডিসটা আগানা হেডি আঙ্গ বাইতে খাইবো বাইতেও খাইবো তার বাদ আবার তাগো বাইতেও দিমু কে তা দিমু কে বাইতে যত পারে তত খাইবো মাংস টাংস তেলে দিয়ে হারুম না। ওর জামাইরে ফোন দিয়া কয়ে দাও আর মাংস নিগে জানি আহে না। হ ভাই ভাবি তো ঠিক কথাই কইছে, ঈদের পরের দিন তো আমরা ব্যক্তি যামুই, তাহলে আবার মাংস নিবার পাঠান নাকবো কে? পাঠান নাকবো না, আমরা ব্যক্তি ঈদের পরের দিন যামু। ও বনি তেলে ও বোতালে এই যে দেখছ তোমার জন্য এখন বোনের জামাটা পাঠিয়ে দেবো না। কে মন খারাপ লাগতাছে অতই যদি মন খারাপ লাগে কালকে কুরবানি হওয়ার পরে মাংস তুমি নিজেই নিয়ে দিয়াইও, তাও তো মন খারাপ করে ফুইলা দিলে বয়ে থেকো না। হ্যাঁ আমি সকালে মাঠ পইরে কুরবানি হওয়ার পরে তার মাংস নিয়ে বোনের দিয়া হুম। আমার বোন আমি ভালো মন্দ আমি বুঝবো, অন্যজনে বুঝো নেবো না। ওই বুঝি বুঝি কি কোন? আপনার কথা না আপনার হরি ওই বিত্তে যাইয়া বদনাম করতাছে। কি বদনাম করতেছে? কি বদনাম করছে ওগিনা আমি শুনছি, আমি আপনি ঠান কইয়া হারি কিন্তু আমার কথা কইল কোন যাইব না। ও বুঝি আমি কম না, কোন কি কইছে? তাহলে শুনেন বুঝি এই তারিখে ঈদের মধ্যে বলে আপনার হরির ঘর দুয়ার নিখে দেন নাই, আবার বলে কাপড় চোপড় ধুয়ে দেন নাই কে, আবার আপনারা কাপড় চোপড় নতুন তা কিনছেন আপনার হরিরে কিনা দেন নাই, আপনার নন্দের কিনা দেন নাই, এগিনা নানান কিছু ওই ব্যক্তি যাই আমার চাষি হরির ঠান আপনার হরি যায় বদনাম করতাছে। হাসাই হ তাও আবার কান্দে কান্দে। ও তো বুঝি উড়িয়ে তম নেই হারাটা জীবন আমার জ্বালাই এলো। আপনি কনছে বুঝি যাওয়া রোজারি দে জুড়াই জুড়াই আমরা বেয়াকে কাপড় নিলাম, এবার এসে কুরবানিতে লাগবো, এবার কি কাপড় নিয়ে চলে কনছে? হেই কাপড় দেয় না দেখে বাড়ি বাড়ি কিস্তা কইতাছে আর বোধহয় কান্তাছে, আর বুঝি বছরকার দিন যায় কোনোদিনও শান্তি হলে থাকবার দেয় না। থাকবে বুঝি এত আবেগ করুন না গোনা, মনের দুঃখ মনে রাখেন। আঙ্গ পাড়ার মধ্যে 3টা মানুষই অমনে, শকুর মায় কদ্দুসের মায় আর আপনার হরি বাইতে খাইবো বেশি পাড়ায় পাড়ায় যায় গাইবো বেশি। ও বাবুজি আজকে আমার হরি বাইতে যায় নাকো, পাড়ায় পাড়ায় গাওয়া না বাই করুম। ওই বুঝি এদিনে কথা নিয়ে বাইতে কেচাল করেন না, আমার দোষ হবো কি নিগা জানেন কি? আপনার হরি কইছে যে ওগিনা আবার আমি শুনছি আমারে দেখছে কব কি ওই বউডাই যায় কইছে। ওই বুঝি আপনি আমার দোষী বানায়েন না। ও বাবুজি আমি কম না, আমি বাইতে গেলাম। समझ रहे हो? মা মা ওই বাড়ির ঈদের কাপড় কিনতে আঙ্গু কিনা দিবা না? আমি কাপড় চোপড় কিনে দিম কোন থেকে? তোর বাপ এসে কাপড় চোপড় কিনে দিব দেহস না, হের আর তো কোনো খোঁজ খবরই নাই। কোন দেখুন যায় যে ঘুরতাছে এম্বুরা এম্বুরা ব্যাগ বাড়ি গো কাপড় চোপড় কিনা শেষ, আর হে ঘুরতাছে খালি কুরবানি নিয়ে নুজাইছে যায় কোনে আছে বিচরিয়া ভাই করে কাপড় চোপড় কিনবার যামু। আজকে খালি বিচরিয়া পায়া নই, কালকার দিন পরে ওদিন কে ঈদ আর তার কাপড় চোপড় কিনে দেওয়ার খবর নাই কে। আই যায় তুমি কোন দা করতাছ? এই যে বেতে আইছিলাম এরা ওর পশু কোরবানি দিব, তাই ভাবলাম এখন আগে বাগে দেন জানি তার জন্য আইছিলাম। তুমি যে খালি কুরবানি কুরবানি নিয়ে ঘুরতাছ আঙ্গো কাপড় চোপড় কিনে দিবা কোন সুম হেই কথা কও। এই চুপ থাক, না বুঝার মতো কথা বাস কে। রোজার ঈদে কাপড় কিনে দিছি, এটা হচ্ছে কুরবানি ঈদ, ঈদে তো কাপড় চোপড় নাই, ঈদে খালি কুরবানি দেন রাখবো। আব্বা পশু কোরবানি দিবে দেখে তাই আঙ্গ কাপড় কিনা দিবা না? না তোকে যে 20,000 টাকা কাপড় কিনে দিম ওই টাকা বেশি দিয়ে বড় দিকে একটা পশু কিনে কুরবানি দিমু, যাতে গরিব দুঃখী বা অন্যান্য মানুষ আছি তাকে জানি মাংস বেশি করে দিয়ে হারি। মা কথা ঠিক হইছে। তেলে মা আঙ্গ কাপড় চোপড় লাগবো না, আব্বা কোরবানি দিবে সে কোরবানি দেখ। হ বাবা আমি এখন বুঝবার পারছি এটা তো কাপড় চোপড় নিয়ে না ঈদ নে, এটা কুরবানি দেওয়া না ঈদ। আর এই যে প্রিয় দর্শক আপনারা কাপড় চোপড়ের চাপ না দিয়ে কাপড় চোপড় না কিনে কুরবানিটা সৈশুদ্ধভাবে দিবেন। হ্যালো বন্ধুরা, আমাদের এই আরটি বিনোদন চ্যানেলটি আপনাদের কেমন লাগে? আশা করি অনেক ভালো লাগে। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব অনুষ্ঠান এবং নাটক দেখতে পাবেন, এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করে রাখবেন। এবং আমাদের এই আরটি বিনোদনে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন ফেসবুক পেজ, এবং শুধু তাই নয় আমাদের আরটি বিনোদন শুধু আপনাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে।